ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমার বান্দা যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। এবং আহ্বানকারীর আহ্বানে বলে দিন সে আমি তার অনেক নিকটে, উজিবুদ দাআতা দাঈ ইযা দাআন, তার খুবই নিকটে এবং আমি তার ডাকে অবশ্যই তার দোয়া কবুল করব। কিন্তু এই ফলো করে আসতে হবে, এই মেনটেন করতে হবে পদ্ধতি, রুলস, আল্লাহ রাসূলের পদ্ধতি, তিনি কিভাবে দোয়া করেছেন, কোন জায়গাতে পড়েছেন, ওই স্থানে ওই দোয়া পড়তে হবে। যে বিষয়টি আমি প্রায় সর্বাত্মক ভাবে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ রাসূলের ইসলাম ধর্মে প্রত্যেকটা ইবাদত নির্দিষ্ট করা আছে, ওর জায়গা, ওর নিয়ম, ওই ইবাদতের পদ্ধতি, সিস্টেম, সব কিছু নিয়ম করা আছে, ওইভাবেই করতে হবে। তাহলে ওই দোয়াটা কবুল হবে, ওই ইবাদতটা কবুল হবে, সেটা যে কোনো ইবাদত হতে পারে। ফালিস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, তারা যেন বলে দিন, তারা যেন কি করে, আমার কাছে দোয়া করে, তাদের অবশ্যই আমি তাদের ডাকে সাড়া দিব। ওয়াল ইউমিনু বি, তারা যেন আমার উপর ঈমান আনয়ন করে। ঈমানের কথা বলা হচ্ছে। তাবিজ ঝুলাচ্ছি, বলছি যে মাটির কিরে, কথা গ্রামে আছে না, যে সকালে বলছি, মসজিদে বলছি, বিকালে বলছি, রাত্রে বলছি, ছেলের মাথায় হাত দিয়ে বলছি, এগুলো সবগুলো শিরিক বলা হয়েছে। যে ব্যক্তি এগুলো শিরিক করবে তার ঈমান থাকবে না। মানে হালাফা বিগাইরি আল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর সাথে যে ব্যক্তি হলফ করবে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো বস্তুর নামে, ফেরেশতা হতে পারে, নবী হতে পারে, আর দ্বিতীয় কোনো বস্তু বা ব্যক্তি বা স্থান কালপাত্র হতে পারে, যদি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো বিষয়ের নাম ধরে সে কসম করে, তাহলে কি হবে, ফাকাদ আশরাকা, সে শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেল, তার ঈমানই শেষ হয়ে গেল। খেয়াল করতে হবে, সকালে বলছি এগুলো কোনো গুরুত্ব নাই। যদি আপনার আমার কসম ঠিক হয় তাহলে আল্লাহর কসম করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা কসম করো তো আল্লাহর নামে কসম করো। এইগুলো তো আমরা করতে থাকি। কিভাবে দোয়া কবুল হবে, নামাজি বা কিভাবে কবুল হবে, আগেই তো মানে লাইন কেটে দিয়েছি। লাইন যদি ওইদিকে কাটা থাকে, মেন লাইন যদি কাটা থাকে, তাহলে এখানে হাজার সুইচ টিপেন আর তার ভিড়ান কোন কাজ হবে, এই তার দিয়ে কাজ হবে, আসল তার জোড়া লাগবে। ইমানের মেইন তার হলো কি, মানুষের ইমান, মানে মানুষের ইবাদত কবুলের বা মুসলমান হতে হলে তার যে সংযোগ আল্লাহর সাথে, তার সংযোগ স্থাপন রয়েছে, এই ইমানটা হলো মেইন তার আল্লাহর সাথে বান্দা। এই ইমানে যে শিরিক দিয়ে কেটে ফেলে দেন, আর শিরিক এমন ধারালো একটা অস্ত্র এবং নোংরা একটা বিষয় পদার্থ যে ওই যদি কেউ করে ফেলে তাহলে তার আল্লাহর সাথে যে সংযোগ এটা কেটে যায়, তখন তার ইবাদত, তার দোয়া আর উপরে উঠে না, আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য ওয়াল ইউমিনু বি, আল্লাহ তাআলা বলছেন আমার উপর ঈমান আনো, তাহলে এগুলো হবে, ইবাদত গুলো কবুল হবে। রাসূলের পদ্ধতিতে ইবাদত করাও কোরআনের উপর ঈমান, রাসূলের উপর ঈমানের অন্তর্ভুক্ত, এগুলো সবগুলো ঈমানের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারশিদুন, যাতে তোমরা সুপথ প্রাপ্ত হতে পারো, সুপথ সঠিক পথ পেতে পারো আল্লাহর কাছে। এই জন্য আগে দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ এবং সরল পথ দান করুন। বেশি বেশি আগে হেদায়েতের দোয়া চাইতে, আল্লাহ আমি যেন আর হারাম না খাই, আল্লাহ আমি যেন আর সমাজে বিশৃঙ্খলা না করি, এই দোয়াগুলো আগে করতে হবে। আল্লাহ যেন আমার দ্বারা শিরিক না করা হয়, এই জন্য দোয়া রয়েছে ইয়া মুকাল্লিব, ঈমানের উপর অটল থাকার দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরকে পরিবর্তনকারী তুমি আমার অন্তরকে ঈমানের উপর সাবিত রাখো, তোমার দ্বীনের উপরে অটল রাখো, যেন শিরিক বিদআত না হয়। আল্লাহুম্মা মুসারিফাল কুলুব সারিফ কুলুবানা আলা তাআতিক, এই দুইটা দোয়া পড়া যায়। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা, হে আল্লাহ, লা তুজিগ কুলুবানা, তুমি আমার অন্তরকে বাঁকা করে দিও না। মানে দেখবেন যে সমাজে যাদের অন্তর বাঁকা রয়েছে তারা বিপথে চলে, তারা ভুল কাজ করে, সমাজে তারাই বিশৃঙ্খলার তারা লিডার, তারা যে কোনো জায়গাতে দেখবেন খারাপ কাজের তারা উস্তাদ। আগে নিজের অন্তর যেন বাঁকা না হয়, এগুলো খেয়াল করতে হবে। খারাপ আড্ডাতে যাওয়া যাবে না। লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দানের পরে আমার অন্তরকে বাঁকা করে দিও না, আমি তো মুসলমান। ওয়া হাব লানা, তুমি আমাকে দান করে মিন লাদুনকা রাহমাতান, তোমার পক্ষ থেকে বিশেষ ভাবে রহমত, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি তো অবশ্যই একজন
বিশেষ দাতা। তুমি তো দিতে পারো, তাই তুমি আমাকে প্রথমত তোমার পক্ষ থেকে যে রহমত রয়েছে, এই রহমত হচ্ছে হেদায়েত, এই অন্তর যেন সোজা থাকে মৃত্যু অবধি। এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে, বেশি বেশি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি আমি খুতবাতে পাঠ করেছি। আলোচনার প্রসঙ্গে কখনো কখনো বলা হয়ে থাকে মাঝে মাঝে যে আমরা আমাদের এই সমাজে যে ব্যাধিতে আমরা আক্রান্ত, তা হলো আমরা দোয়া জানি না, কিন্তু দোয়া করব বলে চিৎকার করি, কিন্তু দোয়াই জানি না। এই দোয়া শিখতে হবে, নিজের ব্যক্তিগত দোয়া। মনে করেন যে বাড়িতে আপনার একজন মানুষ যদি বিয়ে করে, তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। একটা যদি মানুষ পশু কিনতে যায়, ছাগল কিনতে যায়, গরু কিনতে যায়, কুরবানি কয়দিন পরে গরু ছাগল কিনতে যেতে হবে আমাদেরকে, তখন এই কেনার পরে এই পশুর মাথায় হাত রেখে দোয়াটা বলতে হবে। এখন যদি না বলেন, এই দোয়া কি হুজুর করে দিবে এখান থেকে? না, এখানে করলে ওটা আদায় হবে, ওখানে আপনাকে মাথায় হাত রেখে করতে হবে। হুজুর দিয়ে করান, যাকে দিয়ে করান, ওটা নিজে করতে হবে, হাদিসে বলা হয়েছে। তো এই দোয়াটা আমাদেরকে মুখস্থ করতে হবে, যারা যারা পশু কেনার মনস্থ করেছে। এইগুলো হলো দোয়া, আল্লাহ রাসূলের পবিত্র বাণী দিয়ে পবিত্র ভাবে এগুলো বলা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে। যখন তুমি বাজারে যাবে এবং যখন বিবাহ করবে, একই দোয়া স্ত্রীর মাথায় বা চুল ধরে বা মাথায় হাত রেখে দোয়াটা বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা খায়রি মা জাবালতা আলাইহি। আল্লাহ, এর মধ্যে যে কল্যাণ দিয়ে তুমি তাকে সৃষ্টি করেছো, এই কল্যাণগুলো আমি চাই, এবং এর মধ্যে যে অকল্যাণ আছে, তুমি যে অকল্যাণ দিয়ে সৃষ্টি করেছো, এটা থেকে আমি বাঁচতে চাই। এভাবে দোয়া করতে হবে। এরপরে আমরা যখন বিয়ে পড়ানো হয়, তখন আমরা দোয়ার বিষয় নিয়ে একটু অনেকে কথা বলি, কিন্তু আসল দোয়াই আমাদের জানা নেই। দোয়াটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি কোনো বিবাহ পড়াতেন, তখন স্বামী স্ত্রীর জন্য দোয়া করে বলতেন যে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়রিন, যে তোমাদের দুইজনকে আল্লাহ সুবহানাহু বরকতের উপরে রাখুন এবং বরকতের সাথে একত্রিত করুন। তোমরা যতদিন থাকবে একসাথে, বরকতের সাথে থাকবে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া দোয়া। আর আমি বাংলাতে মন মতন একটা করে দিলাম, এটা চলবে না। বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ, এবং শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। এখন বানিয়ে যদি আমি বলি, বা এই জায়গাতে আমি তার কিছু বানিয়ে, এই যে জাবালতা আলাইহি যে দোয়াটা বললাম পশু কিনতে গিয়ে, ওখানে যদি আমি বানিয়ে বাংলায় বলি হবে না, আপনাকে এই শিক্ষার দোয়াটাই বলতে হবে। এই জন্য মুখস্থ করতে হবে, কষ্ট করতে হবে। জান্নাত পাওয়া তো সহজ না। কারো মাথার উপর ভর দিয়ে, হুজুরের মাথার উপর ভর দিয়ে আমি জান্নাতে চলে যাবো, এটা সম্ভব না। নিজের কবরে নিজেকে যেতে হবে, আর নিজেকে আমল করতে হবে, আর নিজেকেই দোয়া করতে হবে। আপনার অসুবিধা আপনার হুজুর জানে না, আপনার পেট ব্যথা, আপনার পারিবারিক কি সমস্যা রয়েছে, আপনার কি এমন কিছু গোপন সমস্যা রয়েছে, অসুবিধা রয়েছে, এটা আপনার হুজুর জানে না। আপনি বলতে পারবেন, এটা আপনাকে বলতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কোনো লজ্জা নাই। লজ্জা বলতে এই লজ্জা না, পাপ কাজ করতে লজ্জা আছে, ভালো কাজ দোয়া করতে কোনো লজ্জা নাই, আল্লাহর কাছে চাইতে। এই দোয়াগুলো এইভাবে করতে হবে। এবং একটি হাদিস পাঠ করেছি খুতবার মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়। তার আমলের যে লাইনটা ছিল, খাতাটা ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়। এখন তার কাজ শেষ, তার পরীক্ষা শেষ, মালাকুল মউত চলে এসেছে, তিনি তার খাতা কেড়ে নেবেন। তবে তার খাতা কেড়ে নিতে পারে, তবে তার ইল্লা মিন সালাসা, তিনটা পদ্ধতি আছে বা তিনটা রাস্তা আছে, চারটা নয়, দুইটাও না, তিনটা। আপনি চতুর্থ পদ্ধতি বানাতে পারবেন না, মন গড়া। ইল্লা মিন সালাসা, যদি থাকতো ইসলাম পরিপূর্ণ, বলে দেওয়া হয়েছে তিনটা আছে, তিনটার বেশি হবে না। সেই তিনটি বিষয় কি? যে মৃত্যুর পরও আপনার আমলের সিলসিলা বা আমলের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, আল্লাহ সুযোগ দিয়েছেন কিয়ামত পর্যন্ত। তা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ, এমন সদকা করলেন মসজিদ এবং মাদ্রাসায়, যেই সাদাকার কারণে আপনি এই জারিয়া মানে প্রবাহমান, চলতে আছে চলতে আছে,
আপনার মরণ হয়ে গেছে কিন্তু দানের মরণ হয়নি, মানে দানের উপকারিতা চলতে আছে, মানুষ সেই উপকারিতা লাভ করতেই আছে। এটাকে বলা হয় সাদাকাতুন জারিয়া। আপনি পানি ছেড়ে দিলেন, নদীর পানি, পানি বের হতেই আছে। যখন ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়, যেভাবে বাংলাদেশকে ডুবিয়ে মারে আবার শুকিয়েও মারে, চেষ্টা করে বিভিন্ন ভাবে কিভাবে মারা যায় তারা। তো ওই যে পানি যখন ছেড়ে দেয় তখন এটা হচ্ছে জারি, চলতে আছে বন্ধ করা পর্যন্ত। তো যতদিন পর্যন্ত আপনার উপকার পেতে থাকবে দানের, এটাকে বলা হবে সাদাকাতুন জারিয়া। মৃত্যুর পরেও এটা যতদিন স্থায়ী হবে ততদিন আমার আপনার আমল পৌঁছতে থাকবে কবরে, আপনার আমার কাছে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 2 নম্বর হলো আল ইলমু ইউনতাফাউ বিহি, উপকারী ইলিম। উপকারী ইলিম বলা হয় যে ইলিম আপনি শিক্ষা দিয়েছেন সন্তানকে, আপনি নিজে শিক্ষা অর্জন করেছেন, এই শিক্ষা অর্জন করে আপনি হয়তো মারা গেছেন, ইলিম অর্জন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, বা সমাজের উপকার হবে এমন কিছু পদ্ধতি সিস্টেম সমাজে চালু করেছেন, যা কিছু মানবতার উপকারের কাজ করেছেন, এমন কাজ করে যদি আপনি মারা যান, সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন, মানে আপনার মাধ্যমে মনে করেন যে এই সমাজে বিশৃঙ্খল হয়ে আছে, এই সমাজটাকে আপনি যেভাবেই হোক সুন্দর করলেন, এটাকে কিভাবে সুন্দর করা যায় অগ্র ভূমিকা পালন করলেন। আপনি মারা যাওয়ার পরেও এই যতদিন পর্যন্ত সমাজ ঠিক থাকবে, এই গ্রাম ঠিক থাকবে আপনার আপনার এই প্রতিষ্ঠায়, ততদিন পর্যন্ত আপনি মৃত্যুর পরেও সওয়াব পেতে থাকবেন। ইসালে সওয়াব বলা হয় এটা। সম্মানিত, না, লাগবে না, সম্মানিত উপস্থিতি, এই আল ইলমু